বাংলাদেশের জেলবন্দি ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী তাদেরকে শীঘ্রই ফেরানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। ২ মাস আগে কাকদ্বীপে ৬টি ট্রলার আটক করে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এরপরই কাকদ্বীপের বিধায়ককে ফোন করা হয়। মৎস্যজীবীদের পরিবার কেমন আছে তারও খোঁজ নেন মুখ্যমন্ত্রী। এবার তাদেরই শীঘ্রই ফেরানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। নকিবউদ্দিন গাজী রয়েছেন টেলিফোন লাইনে, প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। নকিবউদ্দিন, কি খবর রয়েছে? দেখো নিরঞ্জনা, তোমাকে প্রথমে বলে রাখি, কাকদ্বীপ এলাকা থেকে যে মৎস্যজীবী 5টি ট্রলার প্রথমে ধরা পড়ে তাতে 79 জন মৎস্যজীবী ধরা পড়ে বাংলাদেশে। তারপরে 16 জন মৎস্যজীবী ধরা পড়ে। মোট 95 জন মৎস্যজীবী এই বাংলাদেশে জেলবন্দী হয়ে আছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টা নিয়ে নজর রেখে এসেছে এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী এই কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিদাসকে ফোন করে জানতে চেয়েছে কতটা তাদের কি অবস্থা এবং তাদের পরিবার কতটা অবস্থা কি রকম চলছে এবং তাদের পরিবারের পাশে থাকার কথা বলেছেন। পাশাপাশি কয়েকদিনের মধ্যে এই 95 জন মৎস্যজীবী তাদেরকে ফিরিয়ে আনার যে চেষ্টা সেটা কিন্তু কয়েকদিনের মধ্যেই তারা ফিরে আসবে বলে এমনটা জানিয়েছেন বিধায়ক। সেই মতো মৎস্যজীবীদের তার পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং তাদের আশ্বাস দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু দুই দেশের বিষয়ে যেহেতু আইনি সমস্যা, সেই আইনি জটিলতা কাটিয়ে মৎস্যজীবীদের ফিরিয়ে আনার যে চেষ্টা সেটা কিন্তু ইতিমধ্যে কার্যকারী হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ নকিবউদ্দিন। কি বলেছেন মন্টুরাম পাখিরা শুনব। প্রায় 2 মাস আগে কাকদ্বীপেরই 6টি ট্রলার পরপর এরা গভীর সমুদ্রে মাছ ধরবার জন্য গিয়েছিল। বাংলাদেশ সরকার এদের 95 জনকে গ্রেপ্তার করে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে খবর পেয়েছি যে এরা সত্য খুব তাড়াতাড়ি 2-1 মধ্যেই ওরা কাকদ্বীপে মৎস্যজীবীরা সকলে ওরা ফিরে আসবে। বাংলাদেশেরও প্রায় 78 জন প্রথমে আটক হয়েছিল এবং আরো 12 জন আটক হয়েছে। মোট 90 জন ভারতের মধ্যে আটক আছে। সেভাবে তাদেরও ছেড়ে দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়ে সে ব্যবস্থা করেছেন। বাংলাদেশে জেলবন্দী রয়েছেন 95 জন ভারতীয় মৎস্যজীবী। আর এই নিয়ে গত 2 তারিখ বিধানসভায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শুনুন। আর এই ইস্যুতে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন সেটাও শোনাবো আপনাদের। 95 জন যে বাংলাদেশে জেলে আছে এটা আমরা জানি, জানতে পারি। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ওই কার্ডটার মধ্যে ট্র্যাক করা যায়। তুমি বলে দিও পরিবারকে কাল পরশুর মধ্যে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। একজন মারা গেছে, শুধু ঝাঁপ করেছিল জলে, তাকে 2 লাখ টাকা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে তার পরিবারকে দিয়ে দেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।